হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার সামনে দেখছেন একটা মিনি ইনভার্টার। তো অনেকে এই ইনভার্টারগুলো নষ্ট হলে অনেকে ভাবে যে এগুলো ঠিক করা আসলে পসিবল না। তো আমি বলবো এইগুলো ঠিক করা পসিবল। কিভাবে ঠিক করতে হয় আপনাদের সামনে সম্পূর্ণ প্রসেসটা আমি শেয়ার করব। তবে আমি আপনাদের তথ্য দিচ্ছি যে কি সমস্যাগুলো হয়, কোনগুলো চেঞ্জ করলে আপনি এটা ফাইন্ড আউট করতে পারবেন, সম্পূর্ণভাবে রিপেয়ার করতে পারবেন। দেখেন, এটা কিন্তু এই যে ইনভার্টারটা, এই ইনভার্টারটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এটা নষ্ট হয়েছে মূলত ব্যাটারিতে যখন ওলটপালট দিয়েছে তখন কিন্তু এটা নষ্ট হয়েছে। তো এটার কি নষ্ট হয়? প্রথমত এটা নষ্ট হয় কিন্তু এখানে দুটো মসফেট দেখছেন, এই মসফেট দুটো যদি আপনি পাল্টিয়ে দেন তাহলে কিন্তু এর অধিকাংশ সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যায়। তো এখানে দেখছেন একটা ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটারটাও কিন্তু অনেক সময় লিক হয়ে যায়। দেখেন এখানে কিন্তু উঁচু হয়ে গেছে, দেখছেন এখানে উঁচু হয়ে গেছে। এই ক্যাপাসিটারটা যদি ড্যামেজ হয় তাহলে কিন্তু আপনার ইনভার্টারটা অনেক সময় চলে না। তো আর কি সমস্যা হতে পারে? এখানে দেখেন ছোট ছোট এসএমডি পার্টস আছে, এখানে এসএমডি টাইপের ক্যাপাসিটার আছে, এগুলো শর্ট হতে পারে। তারপরে এখানে একটা অসিলেশন আইসি আছে, এই আইসিটা নষ্ট হতে পারে। এইগুলো আপনারা যদি চেঞ্জ করে দেন তাহলে কিন্তু আপনার আগের মতোই এগুলো চলবে। তো ফ্রেন্ডস, এটুকু বলার ছিল আপনাদেরকে। তো আরেকটা কথা বলি, অনেক সময় আউটপুট থেকে এই যে রেকটিফায়ারগুলো দেখছেন, এই রেকটিফায়ারগুলো কিন্তু শর্ট হয়। এই পুনরায় যদি আবার নতুন রেকটিফায়ার এখানে জয়েন্ট করে দেন কিংবা উঠে আবার লাগিয়ে দেন তাহলে কিন্তু আপনার জিনিসটা সম্পূর্ণ আগের মতো হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।